মাথাভাঙ্গা ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 2 জন বিজেপি পঞ্চায়েত সদস্য ও মাথাভাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিজেপির মণ্ডল কমিটির সহসভাপতি সহ 4 জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। শুক্রবার বিকেল 4টা নাগাদ মাথাভাঙ্গা তৃণমূলের দলীয় কার্যালয়ে তাদের হাতে পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। দেখতে দেখতে ওই মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক, তৃণমূলের মহিলা নেত্রী আসমিনা বেগম প্রমুখ এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলে যোগদান করালেন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মাটি মানুষ জিন্দাবাদ। ব্লকের ফুলবাড়ি যেটা বিজেপির একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। গত পঞ্চায়েত নির্বাচনেও সেখানে আমরা অঞ্চলটাও হেরেছি এবং আমাদের জেলা পরিষদের প্রার্থীও সেখানে প্রচুর ভোটে হেরেছে। এই ফুলবাড়ি অঞ্চলে 24টা বুথে বিজেপি পঞ্চায়েত ছিল এবং আমরা 4টা বুথে জিতেছিলাম। এখানে এবারে 2 জন পঞ্চায়েত মেম্বার এবং 1 জন পঞ্চায়েত সমিতি তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। পঞ্চায়েত সমিতি নীলিমা রায় প্রামাণিক, তার হাজব্যান্ড মলিন রায়, উনি এই মণ্ডলের সহসভাপতি বিজেপির, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কুমকুম রায় বীর এবং নিপু বর্মন তারাও তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। কুমকুম রায় বীর এখানে উপস্থিত আছেন, নিপু আসছেন, তার হাতে দলীয় পতাকা তুলে দেবেন আমাদের দলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। ধীরে ধীরে দল আমাদের আরও বেশি সমৃদ্ধ হচ্ছে। যারা গত পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত হয়েছেন তাদের পেছনে মানুষের সমর্থন আছে, তারা এলাকায় কাজ করতে চান। এলাকার উন্নয়নের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো গ্রামের মানুষদের কাছে তারা পৌঁছে দিতে চান। সেই কারণেই তাদের তৃণমূল কংগ্রেসে যোগদান। তাদেরকে নিয়ে আমরা আমাদের যে গ্রাম পঞ্চায়েত গঠিত হবে ফুলবাড়ি অঞ্চলে, তাদেরকে নিয়ে আমরা একসাথে কাজ করি। বাকি যে পঞ্চায়েতরা আছে, মানে 18 জন পঞ্চায়েত, তারা যোগাযোগের মধ্যেই আছে, খুব শিগগিরই তাদের যোগদান হবে।